হ্যালো 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 হ্যালো। এই যে ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড মেথড নিয়ে কথা কই। এটার মধ্যে হচ্ছে এরকম একটা আমগো প্রথম একটা ফাংশন দিয়ে দিব। ঠিক আছে? এখন আমরা মিডের আগে যে ম্যাথ গুলা করছিলাম, হ্যাঁ? এগুলোর মধ্যে কি আমগর এ আর বি এটা ক্যালকুলেশন করে বার করুন লাগছে না? মনে আছে যে মানে সামহাও একটা ব্রেকিং মেথড বা হচ্ছে কোনো একটা মেথড দিয়ে হচ্ছে আমরা এ আর বি ইয়া করে নিতাম, বার করতাম। ঠিক না? কিন্তু এই সেকেন্ড মেথডের মধ্যে হচ্ছে আমগর এ আর বি হচ্ছে তোর ক্যালকুলেশন করে বার করতে হবে না। এটা হচ্ছে ওপেন এন্ড মেথড। তার মানে আমরা এ আর বি হচ্ছে নিজের মতো হচ্ছে ধরে নিব। ঠিক আছে? তো ধরলাম এ আর বি, এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 3। এরকম করে আমরা ধরে নিব আর কি। পরে হচ্ছে আমরা কি সি এর ভ্যালু ক্যালকুলেশন করতাম না? তো আমাগর এই সেকেন্ড মেথডের মধ্যে সি এর ভ্যালু ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ ইনটু এফ অফ বি মাইনাস বি ইনটু এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখন এই ম্যাথের অনুযায়ী আর কি এর হচ্ছে এক্স নট বুঝাইতেছে, হ্যাঁ, বি এর হচ্ছে এক্স ওয়ান, আর সি এর হচ্ছে কি এক্স টু বুঝাইতেছে। ওকে, তো এইভাবে সাজানোর পরে তো আমার ম্যাথটাকে ইকুয়েশনটা কি করবো, এক্স টু ইজ ইকুয়াল টু এক্স নট ইন্টু এফ অফ এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট। ঠিক আছে? এটা আর কোশ্চেনের মধ্যে যদি তোর এ আর বি এর ভ্যালু, অর্থাৎ এর তো আমরা কি বুঝেছি এফ অফ এফ নট, আর বি এর কি এক্স ওয়ান না? তো কোশ্চেনে যদি তোর মনে কর যে এক্স নট আর এক্স ওয়ান এর ভ্যালু দেওয়া যায়, তাহলে হচ্ছে আমরা সেই অনুযায়ী হচ্ছে এই ভ্যালু গুলা বসাবো এ আর বি। তখন হচ্ছে আমরা নিজেরা ধরে নিয়ে যেতাম না, যেহেতু কোশ্চেনে ভ্যালু গুলা দেওয়া আছে। এখন ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো ধর এরকম একটা করে অনেকটা ফাংশন দিয়ে দিছে, ফাংশন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তো এই যে এই জায়গার মধ্যে আমরা এ ইজ ইকুয়াল টু টু আর বি ইজ ইকুয়াল টু থ্রি ধরে নিলাম। তো ধরে নেওয়াতে আমাদের এই চারটা ওই এরকম। সো ফার্স্ট এটা স্টেপ, পর হচ্ছে এক্স নট, পর হচ্ছে এক্স ওয়ান, এক্স নট হচ্ছে এ, এক্স ওয়ান হচ্ছে বি। পরে থাকবো হচ্ছে গিয়া এফ অফ এক্স, মানে হচ্ছে এই এর ভ্যালু বা এক্স নট এর ভ্যালু হচ্ছে এই ফাংশনে বসানোর পর যা আসে তা। পর হচ্ছে এফ অফ এক্স ওয়ান, মানে হচ্ছে বি এর ভ্যালু বা এক্স ওয়ান এর ভ্যালু এই ফাংশনের মধ্যে বসানোর পর যেটা আইবো ওটা। পর হচ্ছে এক্স টু, এক্স টু বের করার সূত্র তো এই জায়গার মধ্যে আমরা জানি। এই সূত্র ইউজ করে হচ্ছে এক্স টু এর ভ্যালু বের করবো। তারপর হচ্ছে এই এক্স টু এর ভ্যালু হচ্ছে এই ফাংশনের মধ্যে বসানোর পরে যা আইবো ওটার ভ্যালু হচ্ছে এই জায়গার মধ্যে বসাবো। স্টেপ ওয়ান ক্লিয়ার? হ্যাঁ। তো স্টেপ ওয়ান এর মধ্যে হচ্ছে এক্স নট এর ভ্যালু কত, দুই, আর এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে তিন বসালাম। তো এই দুই যদি পুরো ফাংশনের উপর বসাই তাহলে হচ্ছে আইবো মাইনাসের 14, এই তিন বসাইলেও আসবো কত, মাইনাসের 13। পরে হচ্ছে এই ভ্যালু গুলো হচ্ছে এই সূত্রের মধ্যে ফেলাইলে আসে কত, মাইনাস 0.5925। এটা আবার যদি ফাংশনের মধ্যে বসাই তাহলে আমার ভ্যালু আসে মাইনাস 7.2785। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা কি করবো, সেকেন্ড স্টেপে আমাদের যে এক্স ওয়ান এর ভ্যালু আছে এটা যাবো কোথায়, এক্স নট এর ভ্যালুতে। ঠিক আছে? আর এক্স ওয়ান এর ভ্যালু আসবো কোথায়, এক্স টু আসবো এক্স ওয়ান এর ভ্যালুতে। বুঝছস কেমনে ভ্যালু গুলো চেঞ্জ হইব? এই জায়গায় কি মানে আমরা আগে যেমন লিখে প্লাস মাইনাস চেক করতাম, তারপরে গিয়ে ভ্যালু চেঞ্জ করতাম, এই জায়গায় কি এইসব কিছুই নাই? না না খালি না, আমরা যেমন র্যান্ডমলি আগের চেঞ্জ করার ম্যাথের মধ্যে মধ্যে। যেমন এক্স নট এর ভ্যালুর সাথে এক্স টু এর ভ্যালু কম্পেয়ার কইরা পরে হচ্ছে কিছু একটা করতাম, এরকম কিছু নাই। এরকম জাস্ট কি হইব, এক্স ওয়ান এর ভ্যালুটা হচ্ছে এক্স নট এর মধ্যে চেঞ্জ হইব, আর এক্স টু এর ভ্যালুটা হচ্ছে এক্স ওয়ান আইব। মানে বি এর ভ্যালু আইব এতে, আর সি এর ভ্যালু আইব বি তে। বুঝছি। বুঝছস বাপ্পি? বুঝছি। ওকে, তাহলে তো পরে খালি জাস্ট এই তিন হচ্ছে ফাংশনে বসাবি, একটা ভ্যালু আইবো। আবার এই বি, বি এর ভ্যালু হচ্ছে ফাংশনে বসাবি, একটা ভ্যালু আইবো। এরকম করে কত থাকবো। এখন এটা থামবো কখন, এই যে সেম আগের মতো, যে এক্স এর মধ্যে পরপর দুইবার সেম ভ্যালু পাইলে, বা এই ধর এক নাম্বার স্টেপে একটা ভ্যালু পেলাম, আবার তিন নাম্বার স্টেপে সেম ভ্যালু পেলাম, তখন হচ্ছে কি হইবো, আমার এই ম্যাথটার লুপটা থেমে যাবো গা। ঠিক আছে? আর কোশ্চেনের দশমিকের পরে যত গড় নিতে কইবো অত গড় নিতে হইব। আচ্ছা, তাহলে 3 নাম্বার স্টেপে কি হইব? মানে 1 নাম্বার স্টেপে নিলাম এক্স নট এক্স ওয়ান, 2 নাম্বার স্টেপে নিলাম হলে এক্স নট এর ভ্যালু হইতেছে বি এর মান, আর বি এর মানে নিলাম হলো তোর এক্স টু এর মান। তাহলে 3 নাম্বারে কি হইব, এর মানে কি আইব এক্স টু এর মান? তো এই যে আমারে কেউ
তিনের লাগিয়া এক্স নটের ভ্যালু কত হবে এটা ক। এই ভ্যালুটা আইবো এক্স নটের মধ্যে। আচ্ছা, পরে এক্স ওয়ান এর ভ্যালু কোনটা আইবো? x2 হ্যাঁ, এটা সাবাস, তো এই এনে ভ্যালুটা আইবো এই এটা জায়গার তো এনে মধ্যে। দেওয়া বইলা বুঝতাছি, কিন্তু এখন কথা হইতাছে যে মানে সিস্টেমটা কেমনে হইলো এটা একটু বুঝা লাগে। তো সিস্টেমটা প্রত্যেকবারই ও কেমন আচ্ছা, বুঝছ নাই? চেঞ্জ তো হইলো, আচ্ছা চেঞ্জ তো হইলো, বুঝছি। ফোকাস ফোকাস, সবসময় ফোকাস প্রজেক্ট আছে, করলে হয় না, পড়াশোনা করতে হয়। ফোকাস। কিন্তু ঘুমের তো উঠছি তো। আচ্ছা, আবার আমি একটু ইয়া করে দিই। এই ম্যাথের মধ্যে সেকেন্ড ম্যাথের, আচ্ছা আমি তোর একটা কোশ্চেনে দেখাই দিই। কেন যেটা আছে মানে ইকুয়েশন কি আছে এটা দিস না, দেখে বুঝলি মানে ভয় পাবি, এসব দিস না। এনে মনে করছে ধরেন একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, মানে একটু ভয়ঙ্কর বিষয়। এই যে ভয় দেখায় নিয়ে কই ভয় দেখাই দিস পাইস না। এটা বল, দেখ কোশ্চেনটা বুঝোস কিনা। হ্যাঁ বুঝছি, এক্স নট ওকে। আর এক্স ওয়ান এর ভ্যালু দাও। তার মানে এক্স নট কি আমার এ, আর এক্স ওয়ান কি বি। বি। ফাংশন দেওয়া আছে, জাস্ট খালি হ্যাঁ বসামু। এই ঘর এটা পরে এই যে আর কিছুই না, এগুলো খালি যে শখ বানামু। এখানে এক্স ওয়ান এর ভ্যালু কত দেওয়া ছিল, এক্স নট এর ভ্যালু ওয়ান আর টু। ওয়ান। ওয়ান আর টু। ওকে, তাহলে এক্স নট এর মধ্যে ভ্যালু বসামু কত, ওয়ান। আর এক্স ওয়ান এর মধ্যে বসামু কত, দুই। এই বসানোর পরে এই ওয়ান একবার ফাংশনে বসামু, যে ভ্যালু আইবো এই ভ্যালু বসামু কই, এফ অফ এক্স নট এর ঘরের মধ্যে। ঠিক আছে, এই ঘরের মধ্যে বসামু ওয়ান এর ভ্যালু। পরে দুই দিয়া যা ভ্যালু আইবো তা এই ঘরের মধ্যে বসামু। পরে হচ্ছে এই যে এক্স টু এর এই সূত্র হচ্ছে ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করে যাইবো তা হচ্ছে কই, এক্স টু এর ঘরে বসামু। পরে হচ্ছে এই ভ্যালুটা আবার ফাংশনে বসামু, ফাংশনে বসানোর পরে যা আসবো তা কোথায়, এফ অফ এক্স টু এর মধ্যে বসামু। ঠিক আছে, পরে আমি সেকেন্ড স্টেপে কি করবো, আমার এক্স ওয়ান এর ভ্যালুটা আমি এক্স নট এর ঘরে নিয়ে যাবো, আর আমার এক্স টু এর ভ্যালুটা হচ্ছে আমি এক্স ওয়ানে নিয়ে যাবো। মানে একটা করে ঘর আমি হচ্ছে আগাই দিব। বুঝছস? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে হচ্ছে সেকেন্ড মেথডের মধ্যে কারো মনে আর কোনো কনফিউশন নাই। চলো আমরা এখন নিউটন রাপসনে চলে যাই। তাহলে আচ্ছা, আমরা কি ওই ছোট লোক আমি পদ্ধতি ইউজ করতে পারবো, যে আন্দা মুন্দা মান বহে দিয়ে? এখন এটা তো রেকর্ড হয়ে যাচ্ছে না। ও আচ্ছা। নিউটন রাপসনের মধ্যে হচ্ছে একটা ফাংশন দিয়ে দিব, হ্যাঁ, ওইটার আমরা একবার হ্যাঁ, ডিফারেন্স। আরেকটা কথা, ওইটা কয় স্টেপ করা লাগবে? মানে এটা আগের নিয়মেই? হ্যাঁ। আগের নিয়মে এই যে ধর এক্স এর ভ্যালু যদি মানে এক্স টু এর মধ্যে যদি আমি সেম ভ্যালু দুইবার পাইলাই, বা এক নাম্বার স্টেপে একটা ভ্যালু পাইলাম, আবার তিন নাম্বার স্টেপে গিয়ে সেম ভ্যালুটা পাইলাম, তখন থেমে যাবো হ্যাঁ, আগের নিয়মে। বা ওকে যদি ওকে। আবার কোশ্চেনে কয়ে দেয় যে মিডের মতো যদি পুংনামি করে দেয় যে ইরোর এত এত এত, তাহলে ওই ইরোর আগ পর্যন্ত যেতে দিব। আচ্ছা। বুঝছো তো কি কি কইছি? বুঝছি বুঝছি। যদি না বুঝো তাহলে একটু ডট দেখাই, যেরকম করে দিব। এবং ইরোর টলারেন্স এই 0.01 এর নিচে থাকলে আমাদের ম্যাথ শেষ হবে। বুঝছো তো বিষয়টা? হ্যাঁ তাহলে কি করতে হবে বুঝছো তো? এফ অফ অবশ্যই। কি এটা? এফ অফ কে এটা মানে কি বোঝায়? ওটা বাদ দে, ওটা আমাদের এমনি পড়াইছে না, ওটা আইবো না। নিউটন রাপসন এই, হ্যাঁ, নিউটন রাপসনের মধ্যে আমার একটা বিষয় হচ্ছে একটা ফাংশন থাকবো, ওটা আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করা কি, তোর মনে কর যে এক্স এর সাপেক্ষে সবকিছু করতে হয়, এক্স এর পাওয়ার থাকলে ওটা সামনে এ পড়ে। ঠিক আছে, আর কোন একটা সংখ্যার লগে যদি এক্স থাকে তাহলে ওই এক্স এর মান ওয়ান হয়ে জায়গা, আর যদি ধ্রুবক কেউ যদি থাকে তাহলে সে হচ্ছে কি জিরো হয়ে জায়গা। ধর আমার দিল হচ্ছে আমার একটা ফাংশন আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 10। ঠিক আছে, এখন এটা আমি ডিফারেন্সিয়েট করবো। তো ডিফারেন্সিয়েট করলে আমরা আজকে এফ প্রাইম এক্স দিলাম। এখন ক এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবো, এই এক্স এর উপরে পাওয়ারটা সামনে করবো। ঠিক আছে, 2x আই করবো মাইনাস এই এক্স
আর 4 এর মধ্যে থাকবো, আর x এর ভ্যালু হয়ে যাবে কত 1, ঠিক আছে। হুম, আর দেখ এই পাশে কি এটা হলো কি x আছে, না, জিরো। তার মানে এটা কি যাবো, এটা 0 হয়ে যাবো গা। বুঝছস, মানে যেখানে x থাকবো তার সাথে সংঘর্ষ হইব, আর x না থাকলে ওই জিনিসটা কি যাবো গা, আমার 0 হয়ে যাবো জিরো। গা। তো একবার ডিফারেন্সিয়েশন করলে আমার আসে এইটা, তার মানে আমার একটা ফাংশন দেওয়া থাকবো, এই ফাংশনে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। তারপরে বুঝছি। এই দুই ফাংশন নিয়ে আমরা কাজ করবো, এটা হচ্ছে কি নিউটন রাফসন মেথডের মধ্যে। গট ইট? গট ইট। ওকে, চলো আমরা হচ্ছে এতে যাই। হ্যাঁ, এখন এই জায়গার মধ্যে আমাদের কিন্তু একটা ভ্যালু লাগবে, মানে হচ্ছে শুধুমাত্র এর ভ্যালু লাগবে, আমরা কিন্তু বি এর ভ্যালু আমাদের লাগবে না, ঠিক আছে। তো এই হ্যাঁ, এর ভ্যালু বা হচ্ছে আমার এক্স নট, ঠিক আছে, এটা হয়তো বা এর ভ্যালু বা এই এক্স নট এর ভ্যালু হয়তো বা আমার কোশ্চেনে কই দিব, না হলে কইবো যে আমি নিজে বের করতে। এখন যখন আমি নিজে বের করবো, তার জন্য হচ্ছে একটা শর্ত আছে। হ্যাঁ, ধর হচ্ছে এই ফাংশনের মধ্যে আমি হচ্ছে এফ এর ভ্যালু নিলাম 5, ঠিক আছে। এখন কেউ একটু, যখন আমি এক্স এর ভ্যালু মানে এই যে আমার এ বা হচ্ছে এক্স নট এর ভ্যালু বার করবো, হ্যাঁ, তখন কিন্তু আমি আমার 1 নাম্বার ফাংশনের নিয়ে কাজ করবো, ঠিক আছে। আমি 2 নাম্বার ফাংশনের জন্য বসাবো না ভ্যালু, বুঝছস। তাহলে ডিফারেন্সিয়েট করা ফাংশন দিয়ে কি করবো এটা মানে? পরে, এটা পরে, যেহেতু আচ্ছা, আগে এ এর ভ্যালু বা এক্স নট এর ভ্যালুর জন্য আমি হচ্ছে আমার প্রথম ফাংশনটা আমি ইউজ করবো, ঠিক আচ্ছা। আছে। তো পাঁচের বুঝছি। যদি 5-এর ভ্যালু বসায় না, তাহলে এটা ভ্যালু কত আসে, কত? 5 5 25 মাইনাস 4 5 20। আর 10 35, এই অবস্থা দেখো। 35 মাইনাস 20 কত? 15। 10 15। ওয়াও সায়েম। এ সায়েম নি, ও ওস কি বেটা, মাথায় নষ্ট। আর যদি 6 বসে তাহলে কত হয় গো? ক সাহেব। 22। হ্যাঁ, 22 নাকি? 22, এটা ধরলাম 22। এখন ধরলাম হচ্ছে মাইনাসে নিলাম, মাইনাসে 2 নিলাম, ঠিক আছে। এখন কত হইব গো? আনুমানিক ভ্যালু করতে বাদ দে, একদম ইয়ে বললাম। 14। তাহলে আমি ধরলাম মাইনাসে 4 আইছে, ঠিক আছে। এখন আমার একটা সংখ্যা রাখা আছে, ফার্স্টে 0 থাকে, 0 এই পাশে সব পজিটিভ, এই পাশে সব নেগেটিভ, তাই তো। এই পাশে সব পজিটিভ আর ওই পাশে সব নেগেটিভ। সরি সরি, এই পাশে সব উল্টা কি? নেগেটিভ, এই পাশে সব নেগেটিভ ভ্যালু থাকবো, হ্যাঁ, এই পাশে সব পজিটিভ ভ্যালু থাকবো। ওকে, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখ যে আমি ভ্যালু গুলা বসাই, হ্যাঁ, তাহলে ধরেন আমার কত হয়েছে 15, ঠিক আছে। আর এই ফোটার মধ্যে হয়েছে কত আমার 22, আর আমি চাই পেলাম না, ধর এই ফোটার মধ্যে হচ্ছে আমার 4, -4 আর কি। এখন আমরা যে এখান থেকে কিন্তু আমার মেন উদ্দেশ্য কি, এ বা এক্স নট এর ভ্যালু বের করা না। হ্যাঁ, এখন কোন ভ্যালুটা নিবো এটা হচ্ছে মুখ্য। এখন এই জায়গার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে কি, যে শূন্যের কাছাকাছি যেটা আছে আমি হেরে নিবো। এখন দেখ 0 কাছাকাছি কারা আছে, 15 আছে, 22 আছে, না -4 আছে, -4 -4 আছে। তাইলে আমার হচ্ছে এর ভ্যালু কত হইব, -2 এ বা এক্স নট এর ভ্যালু হচ্ছে আমার কত, -2। -2। এটা এই বিষয়টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা সবাই ক্লিয়ার? তাইলে আমার মানে এই মানে কি বলে আমি ট্রাই র্যান্ডমলি ট্রাই কয়বার করা লাগতেছে? র্যান্ডমলি আমার র্যান্ডমলি 4টা 5টা নিব, ভ্যালু ঠিক ট্রাই আছে। করব। র্যান্ডমলি দুইটা নিবো, দুইটা নিয়ে হচ্ছে ধর একটা নিলাম 2, আরেকটা নিলাম -4, ঠিক আছে। এবং র্যান্ডমলি নিয়ে পরে হচ্ছে জাস্ট খালি কম্পেয়ার করবো 0-তে, যে হচ্ছে কোনটা কাছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা বুঝছি। যেটা কাছে থাকবো ওটা নিয়ে হচ্ছে কি এর ভ্যালু বা হচ্ছে এক্স নটের ভ্যালু ধরে আমি কাজ করবো। এটা হচ্ছে যদি কোয়েশ্চেনে না দেওয়া থাকে। এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, ওকে, এখন যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে কিন্তু আমার আর এত কিছু ঝামেলা করতে হবে না, ঠিক আছে। বুঝছি। তো দেখ এই যে ধর এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, তো এটা আমি যে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবো, 2 × x - 4। আর এখান থেকে হচ্ছে ধর আমি একটা নিলাম 5, একটা নিলাম 6। এখন 5 নিয়ে বসানোর পরে আমি পেলাম -5, আর 6 বসানোর পরে আমার এই ফাংশনটার মান আসছে কত 2। এখন শূন্যের কাছে কে আছে, 2 আছে না, না -5? 2। 2 আছে, তার মানে আমার এর ভ্যালু কত 6। ওকে, আর এখানে আমার হচ্ছে সি এর যে ক্যালকুলেশন করবো,
এই সি এর ক্যালকুলেশন বা সি এর নাম দিয়েছি আমরা কি x1, ঠিক আছে? সো বুঝছি। এই x1 এর সূত্র হচ্ছে কি x1 is equal to x naught minus f of x naught divided by f prime by x naught. হুম। ওকে, তাহলে চলো এই যে x naught কি আমার এর ভ্যালু না? হ্যাঁ এর ভ্যালু, তাহলে এর ভ্যালু আমি একবার এই যে আমার যে মেইন ফাংশন আছে এটার মধ্যে বসামু, এখানে বসালে কত পাইছি 2। পরে আমি আবার যে ডিফারেন্সিয়েট করলাম না, এই হ্যাঁ ডিফারেন্সিয়েটের মধ্যে হচ্ছে আমি আবার কি এর ভ্যালু বসামু, এর ভ্যালু বসে পেলাম কত 8। 8 এবং আমার যে সি বা আমরা যেহেতু এক্স নট দিয়ে শুরু করছি তার মানে এটা কত হইব x1 হইব। এটা যদি x1 দিয়ে শুরু করতাম তাহলে এটা কত হইতো x2 x2 হইতো, বুঝছো? তো হ্যাঁ এত ইয়া করার ঝামেলা করার দরকার নাই যে কোনটা পরে কোনটা হইব। যেহেতু তুমি এক্স নট দিয়ে শুরু করছো তার মানে এফ অফ এক্স নট হইব এনে, এফ প্রাইম এক্স নট হইব এখানে, ঠিক আছে? আর পরেরটা কি হইব x1 হইব। তার মানে আমার এই সি বের করার সূত্র কি হইতেছে আমার a মাইনাস এফ অফ a ডিভাইডেড বাই এফ প্রাইম বাই a, গট ইট? বুঝছি। তো 6 মাইনাস এফ অফ এক্স নট এর ভ্যালু কত 2, আর হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করার ভ্যালু কত 8, তাহলে 2/8 এটা ভ্যালু পেলাম এখানে। পরে আবার এই ভ্যালুটা আবার আমি হচ্ছে কি আমার ইয়াতে বসামু, 1 নাম্বার ফাংশনে বসামু, বুঝছি। ঠিক আছে? 1 নাম্বার ফাংশনে বসানোর পর হচ্ছে এই ভ্যালুটা আমি পাবো। পরে এখন আমার সেকেন্ড হিসেবে কি হবে, ভ্যালুগুলা কি চেঞ্জ করবো, কিছুই না, জাস্ট সি এর ভ্যালুটা হচ্ছে কি আমি পরের বারে শিফট করে নিব, বুঝছো? এটা এটা তো ভালোই ভেজাল রে, ভেজাল কই লাগলো গো? পুরাটাই ভেজাল। চোদনা শালা। রেকর্ড হইতেছে রে। সি স্যাম, আচ্ছা কেউ একটু সামারি কও যে কি বুঝছস? এই সাইম বুঝে দে, এ মাদারচোদ বুঝে দে সাবার বেটা। এ গাইলে ইচ্ছা এলে ইচ্ছা গালি গালাস কেন ভাই? সাইম শুরু করেছে আগে। খাদ্য সাইম তো অশিক্ষিত মূর্খ, গেবড়লে কয় না বস্তি বলাবেন ভর্তি করা এসেছে সাইম। আমার বন্ধু কিন্তু সানি। আমার বন্ধু সাইম। আচ্ছা তাহলে আবার এই যে করে দিই দেখ, এই ফাংশন দেওয়া দেওয়া থাকবো, এটা আমি একবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? তারপর হচ্ছে যদি কোশ্চেনে আমার এক্স নট বা হচ্ছে এর ভ্যালু যদি না দেওয়া দেয় তাহলে হচ্ছে কি আমরা যে কোনো দুটো র্যান্ডম সংখ্যা নিবো, ওই র্যান্ডম সংখ্যার উপর যে আমার প্রথম ফাংশন দেওয়া আছে ওইটার হচ্ছে ভ্যালু গুলো কম্পেয়ার করবো, যে ভ্যালুটা শূন্যের কাছাকাছি হইব ওইটার হচ্ছে কি আমি এ বা এক্স নট হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? আর এই জায়গার মধ্যে আমার যে সি এর যে ক্যালকুলেশনটা আছে এটা আমরা বুঝেছি কি x1, এবং এটা সূত্র হচ্ছে কি আমার যে এর ভ্যালু বা এক্স নট মাইনাস এফ অফ এক্স নট, মানে হচ্ছে একবার এই এর ভ্যালুটা বসানোর পরে ফাংশনের মধ্যে যে ভ্যালু আইব ওই ভ্যালুটা উপরে থাকবো, আর আমার ডিফারেন্সিয়েট করা ফাংশনের মধ্যে বসানোর পরে যে ভ্যালু পাবো ওটা হচ্ছে নিচে যাইবো, ঠিক আছে? তো জাস্ট আমি হচ্ছে কি যে ভ্যালুটা পাবো এর ভ্যালুটা একবার বসামু, এর ভ্যালুটা একবার হচ্ছে কি আমার এই প্রশ্নে দেওয়া ফাংশনে বসানোর পরে একটা আনসার পাবো, পরে আমার ডিফারেন্সিয়েট করা ফাংশনের মধ্যে বসানোর পরে আরেকটা ভ্যালু পাবো, তারপর হচ্ছে সি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, পরে যে ভ্যালুটা আসবো ওই ভ্যালুটা হচ্ছে কি আবার আমার যে কোশ্চেনে দেওয়া ফাংশনটা আছে ওটার মধ্যে আমি বসাবো। তারপর সেকেন্ড স্টেপে আমার এক্স নোটের ভ্যালুটা কেমন চেঞ্জ দিব, জাস্ট সি এর ভ্যালু বা x1 এর ভ্যালুটা হচ্ছে কি আমি এক্স নোটের মধ্যে এনে বসাই দিব, পরে যে লাও সেই কদু। এবং থামবো কেমনে আগের নিয়মে, যে পরপর দুইবার বা দুই স্টেপে বা অন্যান্য স্টেপে সেম ভ্যালু পাইলে হচ্ছে কি আমরা থেমে যাবো। এটা বুঝছো? আচ্ছা, এটার মধ্যে এমন একটু ঝামেলা আসতে পারে কি, যেখানে আমাদের এরকম ইকুয়েশন না দিয়ে আমাদেরকে ডি ডিএক্স বাই সাইন এক্স কজ এক্স টেন এক্স লগ এ টু দি পাওয়ার এক্স লন এক্স আর হচ্ছে ইউবি দিতে পারে। এইবার শেষ। শেষ না, ইজি আছে, দেখো তোমাদের জন্য আমি এটা বের করেছি। যখন আমার ডিডি সাইন এক্স যদি আমি ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, সুন্দর করে সাইন রে পাল্টালে কি আইবো, কজ আইবো, ঠিক আছে?
তো কজের পাল্টাইলে কি হইব মাইনাসের সাইন আইব সোজা। তো ধর একটা ফাংশন দেওয়া আছে আমার হচ্ছে fx is equal to 5 sin x minus 7, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা একবার ডিফারেন্সিয়েট করি 5 5 মতো থাকবো, কারণ 5 এর লগে sin x আছে, ঠিক আছে? তো sin x চেঞ্জ হয়ে কি হইব আমার cos x আই করবো, আর মাইনাস 7 7 এর লগে কিছু আছে, তার মানে এটা কি আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট না, তাই এটা কি 0 হয়ে যাবো গা। তার মানে আমার এই ফাংশনটা যদি আমি আবার মুছি, এই ফাংশনটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তার মানে এটা কি হইতেছে 5 cos x হইতেছে। এতটুকু বুঝছস? ইয়েস শিওর? ইয়েস। সায়ন বন্ধু তাহলে এটা বুঝাও তো। বুঝা সায়েম বুঝা। cos 7 cos x আছে, cos x রে sin x এ করলে মাইনাস sin 7 x cos x minus 10 মাইনাস 10 করতে হইলো। আমি দিলাম, এবার তুই বুঝা। আচ্ছা, ওই cos উল্টা হইলে মাইনাস sin x আর 10 তো 0 হয়ে গেছে। তার মানে এটা কি তো হইব মাইনাস 7 sin x। ওকে, এরকম থাকলে লগে মাইনাস এটা থাকবো, এই যে সংখ্যাটা এটা কিন্তু আবার গায়েব করে দিও আনতে, আবার এটা সহ লিখে দিও না, তাহলে কিন্তু পরে কিন্তু মান চেঞ্জ দিয়া মিলতো না। ডিফারেন্সিয়েট অবশ্যই আমি আবার বলেছি যে যার লগে কিন্তু থাকতো না এই কিন্তু একলা, তাই বাদ, ঠিক আছে? এই 7 এর লগে যেহেতু কজ আছে লিখে 7 আছে, যদি কজ না থাকতো তাহলে কিন্তু 7 বাদ দিত গা, যে একলা হ্যাঁ আর একলা, যদি এখন 10x দাম নাই। থাকতো তাহলে কি হইতো? হ্যাঁ 10x থাকলে, এই ধর 10 থাকলে কি হবো আর এটা না 10 10 10x। 10x, ও বাদ হ্যাঁ, বাদ না এটাও। তাহলে তো 10 এ পড়তো না, এটা তো এটা বাদ, এটা তো কারণ কজ এক্স এর লগে না, এটা তো কজ এক্স এর সম্পর্ক নাই। তো বুঝছি না। আজকে কোশ্চেন করে না এনে কোশ্চেন করে, এটা বুঝছো? টেনিসটা দেখ, এটা সায়াম মিতুল বুঝা। মৃদুল তো নাই রে, মিতুল কই গেছে? নেট গেছে নাকি। তাহলে তুই বুঝা, কোনটা টেনিসটা বুঝা। কি বুঝাবো? আরে এটা ডি বাই ডি এক্স টেন এক্স সূত্রটা বুঝা। এত যে বুঝাই পাতে সূত্র পারে। শুরু করো আগে তুমি। আমি তো এটা বইতে আছি, এটা রে এই বয়সটা আননোন লাগলো। এনএক্স এনএক্স। হয়েছে এন এক্স কই গেছিলাম, 3 নাম্বারটা বুঝা। আরে না তো কি বুঝাবো। মৃদুল আইছে মৃদুল আইছে। এটা কিন্তু জিরো হইব না, ঠিক আছে? কারণ এটা এক্সের সাপেক্ষে করতেছি না, এটা কিন্তু টেন হইব, বুঝছস? হ্যাঁ, আরেকবার একটু বুঝান গেলে বুঝাতো, আমার কারেন্ট চলে গেছিল। হ্যালো, আমি এটা বুঝাও। মাথা ঘুরাইতেছে। cos x রে ডিফারেন্সিয়েট করলে আমরা কি মাইনাস sin x পাই। তো ধর তোর একটা ফাংশন দেওয়া আছে 7 cos x minus 10x, ঠিক আছে? তো 7 7 মতো থাকবো, cos এর ডিফারেন্সিয়েট করলে কি হবো মাইনাস sin x হবো, তার মানে কত মাইনাস sin x। আর এই জায়গার মধ্যে শুধু 10 শুধুমাত্র যদি, আচ্ছা থাক মানে x আছে না, তার মানে x বাদ বা x 1 হয়ে যাবো আর কি, বাদ না। তো এটা আলটিমেটলি আনসার হবে -10, ঠিক আছে? -7 sin x -10, ঠিক আছে? কিন্তু ওই জায়গার মধ্যে ধর তোর হচ্ছে এখানে এক্সট্রা নাই, শুধুমাত্র এতটুকু আছে, তাইলে তোর আনসারটা এসে হচ্ছে -7 কজের জন্য কি মাইনাসের সাইন, তো আগে মাইনাস দিয়ে দিলাম প্লাস sin x, ঠিক আছে? আর যেহেতু এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক তো এটা বাদ, তার মানে আমার আনসার হবে -sin x। বুঝছস দুইটা? বুঝছি। আই হেট ডিফারেন্সিয়েশন। এটা -10x here I এই ভিডিওটা মনে হয় আপলোড দিতে পারবে না, কেন? খিস্তি হয়ে গেছে বেশি। বাদ দে।
ম্যানুয়ালি ম্যান। আচ্ছা, ডি বাই ডিএক্স 10x ইকুয়াল টু এই মানে 10x এ আমরা ডিফারেন্সিয়েট করলে পাই sec স্কয়ার x, ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব দুইটা। তো 4 10x থাকলে 4 sec স্কয়ার x, আর দুই পাশে যদি তোর মনে কর যে আবার সাইনের মতো 20x দিয়ে দিলাম, তাহলে কি হইব মাইনাসের 20। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ বুঝছি, এবার বুঝছি। ওকে, লনের ডিফারেন্সিয়েট করলে 1 বাই x আয়, ঠিক আছে? লন x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1 বাই x। তো তো ফাংশনে দেওয়া আছে কত 3 লন x, তার মানে কত হইব 3 ইনটু লন x এ করলে কি হয় 1 বাই x, তার মানে 3 বাই x। আর এন যদি ওরা মনে করছে 10 ও থাকে, তাহলে এটা কি আলটিমেটলি 0 তে পড়বো, রাইট? ওকে, এতটুকু বুঝছো সাইড পর্যন্ত? হ্যালো, হ্যালো। সাইড পর্যন্ত বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। চলো এবার আমরা একটু একটু হাইট লেভেলে দিই। হ্যাঁ, আমরা ইউবি সূত্র দিই। সো ইউ আর বি এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তার মানে এখানে হচ্ছে আগে কি আসবে, আগে ইউ আসবে, ঠিক আছে? ইউ যেমনি আছে এমনি থাকবো। ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েট করবো কারে, ভি এর, ইউ সাপেক্ষে ভি এর করবো, তার মানে ইউ ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। পরে হচ্ছে কি ভি ভি এর মতো থাকবো, পরে আমরা ডিফারেন্সিয়েট করবো কারে, ইউ রে। একদম নর্মাল জায়গায় আইবো, মানে জায়গায় আছে আর রেখে দিব, পরেরটারে ধরমু, পরেরটা আবার ভালো থাকবো, আগেরটারে ধরমু। বুঝছো এটা সূত্রটা? আলা, আলা। আরেকবার। আচ্ছা, তুই কোয়ানে কি দেখতাছস? ইউবি রশ্মি ছাড়া কিছুই দেই না। আচ্ছা, ইউভি রশ্মি আছে, তো আগে কত কাটা আছে, ইউ আছে না? তো ইউ রে হ্যাঁ। ইউর মতো রেখে দিলাম, সাথে কাটা আছে ভি আছে। তো আমি ইউ সাপেক্ষে বি এর একবার ডিফারেন্সিয়েট করবো, তার মানে ইউ ইন্টু ডি বাই ভি ডিভাইডেড বাই, সরি ডি ভি ডিভাইডেড বাই ডিএক্স, ঠিক আছে? পরে এবার হচ্ছে কি এইবার বুঝছি। আমি বি এর মতো রাখলাম, পরে আবার ইউ রে শুরু করলাম, একদম নর্মাল, একটা রেখে আরেকটা ধরবো। আচ্ছা দেখ, তাহলে আমার একটা ধর ফাংশন দেওয়া আছে কত, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স। তো এক্স স্কোয়ার আমার কি ইউ, আর সাইন এক্স আমার কি ভি। তো আমি এই সূত্রের মধ্যে ফালাই, এই সূত্রের মধ্যে ফালালে কিউ আমার ইউ যেমনি আছে কি থাকবো, হ্যামে থাকবো না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। ফার্স্টের পার্টি কি যেমনি আছে হ্যামে থাকবো, পরে আমি কি এই ভি এর হচ্ছে ডি ইন্টু ভি ডিভাইডেড বাই ডিএক্স। তো কি ভি কি আছে সাইন এক্স আছে না, পরে প্লাস দিলাম, পরে আবার ভি ভি এর মতো আছে, ইউরে আমি ধরলাম, ঠিক আছে? তো কয়টা আনসার কি হইব? এটার আনসার কি? 0। হ্যাঁ, এক্স তো এক্স এর এই পার্ট তো এটার মধ্যে থাকবো, এক্স তো এক্স এর মধ্যে থাকবো, এক্স থেকে আমি ডিফারেন্সিয়েট করতেছি। না। ডিফারেন্সিয়েট কারে করতেছি প্রথম ভাগে, এই যে সাইন এক্স এ করতেছি না? ও। তো সাইন এক্স এ করলে কি হইব, কজ এক্স। ও হ্যাঁ আমার হ্যাঁ এক্স তো হ্যাঁ। এক্স এর মতোই আছে। পরে আবার এই যে এই সাইন এক্স, এটা কি আমি কিছু ডিফারেন্সিয়েট করতেছি? না। ওইটা কি আছে, এটার মতো থাকবো না? আর এক্স এর ডিফারেন্সিয়েট টু কারে, সামনে আয় পড়বো। ও 2x, গট ইট। তুই এটাও ভালো না লাগে, তাহলে যে এই সূত্রটা মনে আছে না, এই সূত্রটা মনে রাখবি, ঠিক আছে? তো ইউ রে যে আমি সাইডে লিখলাম ইউ কত এক্স স্কোয়ার, আর বি কত সাইন স্কোয়ার। তো আমি যে ইউ রে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হইব 2x আইব না? আর সাইনের ডিফারেন্সিয়েট করলে কি হইব, কজ আইব না? হ্যালো, এখন এটা এটা কোন টপিকের অঙ্ক? নিউটন রাফসনের। ও হ্যাঁ বুঝছি বুঝছি, মানে ক্যালকুলেশনটা বুঝছি। পরে জাস্ট খালি বসাই দে, ইউ যেমনি আছে ইউ কত আছে এক্স স্কোয়ার, ফার্স্টে কি ইউ না, তো এই জায়গায় কি হইব এক্স স্কোয়ার হইব। পরে এই পড়াটা কি আমি বি এর ডিফারেন্সিয়েট করতেছি না? তো বি এর ডিফারেন্সিয়েট করলে কি কজ আয় না, কজ এক্স আইব। যেমনি ইজি লাগে, হয় সূত্র ফলাই কর, নয়তো চেমনে ভাঙ্গা ভাঙ্গা কর। এটা বুঝছো যতটুকু? যদি না বুঝো তাহলে আবার বুঝাই, কারণ ইউবি দিয়ে আসতে পারে। আরেকবার বুঝা রে। আচ্ছা,
ডি বাই ডি এক্স ইউ ভি। এখন ক সেটা সূত্র ক সূত্র প্রথম ইউর মধ্যে থাকবো, ঠিক আছে, পরে ডি বাই ভি আর ডি বাই এক্স, ঠিক আছে, পরে প্লাস। এখন আমি ইউরে রাখলাম, তার মানে ভি কি দোষ করছে, তো ভি এর ভালো করে রাখ, ভি এর ভালো করে রাখা আমি হচ্ছে এবার কারে ডিফারেন্সিয়েট করবো, ইউরে ডিফারেন্সিয়েট করবো, বুঝছো এই সূত্রটুকু। হ্যাঁ। একবার হচ্ছে আমি ইউ যেমনে সেমনে রাখবো, এই পরে ইউ সাপেক্ষে ফার্স্টে হচ্ছে ভি এর ডিফারেন্সিয়েট করবো। তারপর এই যে ভিতে আবার ইউ। এটা হচ্ছে কি, এই জায়গার মধ্যে হচ্ছে আমি ভি এর ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমি কি ইউ রে ডিফারেন্সিয়েট করতেছি, বুঝছস। হুম। আর এই ইউ আর ভি যেমন আছে এমনি থাকবো। ওকে। চল এবার আমাদের একটা এক্সাম্পল দিই। f of x equal to x square sin x, ওকে। এখন আমরা একটু আরেকটু ইজি করে করি, এনে আমার ইউ কোনটা, এটা ধর আমার কোশ্চেনে দেওয়া আছে, এনে আমার ইউ কোনটা ক, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমার লগে কোয়া লাগবে তো পরে বি কোনটা, সাইন sin x। sin x। আচ্ছা এখন দেখ আলটিমেটলি দেখ সূত্রের মধ্যে কি দুইটারে আমার কি ডিফারেন্সিয়েট করতে হবে না, এই যে একবার ইউরে করতেছি, একবার ইয়ারে করতেছি, ভি এর করতেছি, হ্যাঁ হুম। এটুকু বুঝছো যে আমার দুইটারে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে, এটা বুঝছস। হ্যাঁ বুঝছি। ওকে, এটা বুঝলে এবার তাহলে কো যদি আমি ইউরে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ তাহলে কি আইব, সূত্র ফালা ছোট কর দেখি। আমার ইউ হইছে এটা, ইউরে আমি ডিফারেন্সিয়েট করবো, তাহলে কি আইব, 2x তোরা আমি কি সূত্র ফলাতে কইছি, 2x yes। পড়ালা ফারা না তো ভি এর যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আইব, cos x এটা হবে cos x। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আমি করলাম, এবার আমি সূত্র ফলাম, আমার সূত্র কি ছিল ক, উপরে আছে দেখ, তুই মুয়ে ক, মুখস্থ করেছি নাকি সামনে। মাইন্ড মনে হচ্ছে না, এবার দেখ, এবার ক, দেখ ক তুই মুয়ে ক, u into dv by dx। ওকে তো ইউর ভ্যালু কত, এক্স স্কোয়ার। পরে ক ডি বাই, হ্যাঁ তো এটা ডি বাই ভ্যালু কত, সাইন এক্স। ডি বাই সাইন এক্স। হাই, ডি সাইন এক্স। এটা ভ্যালু কত, সাইন এক্স। কোনটা এটা ডিফারেন্সিয়েট করলে কত হয় এটা, আচ্ছা এটাই তো এটা না, হ্যাঁ ডি বাই সাইন এক্স, ঠিক আছে বুঝছি, যা তো ওরা একটু ইজি করে দিলা, ডি বাই সাইন এক্স, ওরা যেমনি বুঝাবে বুঝবি এমনি বুঝাবে, ঠিক আছে। নিচে কি, আমার তো বোর্ডই শেষ হয়ে গেছে মামা। মুস আবার কাজটা দিয়া। আচ্ছা দেখ এই মালটুকু কি, এটা না cos x না, হ্যাঁ তাহলে আমি যদি এটা না লিখা, হ্যাঁ ডিরেক্ট যদি cos x লিখি তাহলে কি সমস্যা আছে, অবশ্যই না আমি তো করতে মূলত এটাই শুনতাম বলেছিলাম, এইটুকু করলে চেঞ্জ করলে কি আই, cos x পরে কি আছে সূত্রের মধ্যে আমার, পরে কি ভি না, তো ভি এর ভ্যালু কত, sin x, পরে যে ডি ইন্টু ভি, সরি ইউ আর ডি বাই ডিএক্স, এটা ভ্যালু কত, 2x। 2x, ইজি বিজি, দেখ এবার বুঝোস কিনা, আমি বুঝছি আমার সাইড থেকে ব্যাস কিছুই না, আমার যে ফাংশন দেওয়া থাকবো ওটা আমি ইউ আর ভি তে আমি ভাগ করে নিবো, যে আমার কোন পার্টটুকু ইউ আর কোন পার্টটুকু ভি,
এখন আমার সূত্রের মধ্যে কিন্তু আলটিমেটলি কিন্তু আমার ভি এরও একবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, ইউর একবার ডিফারেন্সিয়েট করতে হইতেছে, ঠিক না? তো আমার ইউর ভ্যালু যেটা আছে এটা হচ্ছে আমি কি একবার ডিফারেন্সিয়েশন করলাম, আমার ভি এর ভ্যালু যেটা আছে এটা হচ্ছে কি আমি একবার ডিফারেন্সিয়েট করলাম। তো এবার সূত্র অনুযায়ী আজকে আমি ভ্যালুগুলো বসাবো। তো সূত্রের মধ্যে ফার্স্টে কি আছে, আমার ইউ আছে। তো ইউ কি এই জায়গায় কি ডিফারেন্সিয়েশন করছে নাকি যেমনি আছে এমনি এমনি আছে? দেখো যেমনি আছে এমনি না। তো ইউ এক্স স্কোয়ার, তো যেমনি আছে এক্স স্কোয়ার আমি এমনি বসাইলাম। এরপর হচ্ছে আমার কি করতেছে দেখ, ডি ভি ডিভাইডেড বাই ডি এক্স, তার মানে কি আমার ভি এর একবার ডিফারেন্সিয়েট করতেছে। তো আমি যদি আমার ভি এর এনে একবার ডিফারেন্সিয়েট করছি না, আমি সাইন এক্স এর একবার ডিফারেন্সিয়েট করলে কত হয়, কজ এক্স হয়। পরে হচ্ছে কি জাস্ট খালি আমি এই ভি এর ডিফারেন্সিয়েটটা আমি লিখে দিলাম। ওকে, পরে প্লাসে প্লাস আর ভি দেখ কোশ্চেনে যেমন ভি আছে, ভি এর ভ্যালু কত, সাইন এক্স, সাইন এক্স বসাইলাম। আর ডি ইউ বাই ডি এক্স কত, তার মানে কি আমার যে ইউর আমি একবার ডিফারেন্সিয়েশন করলাম ওই ভ্যালুটা খালি বসাই দিলাম। বুঝছস? না বুঝলে ভিডিও আবার দিস। হ্যালো হ্যালো। আগা আগা নেক্সট টপিকে যা, ভাল লাগতেছে না দেখতে। ইয়েছে, না বুঝলে একটু ভিডিও আবার দিকে যাইস। তো এরকম আইবো। আর একটা আছে তোর ডি বাই ডি এক্স লগ এ উপরে এক্স, ঠিক আছে? তো লগের জন্য আমরা 1/ln পামু, আর এজ এ এক্স সাইডে এক্স এ ওয়াই সাইডে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখিও। তাহলে এখানে একটা দেওয়া আছে লগ 2, ওর হচ্ছে 2 ইন্টু এক্স, ঠিক আছে? এটা কিন্তু 2 এর পাওয়ার এক্স না, 2 ইন্টু এক্স। তো এটা এটা একবার ডিফারেন্সিয়েশন করলে কি হইব, 1/ln, এই লনের লগে যাবো 2 আর এক্স কে করবো সামনে করবো, সামনে মনে রাখতে পা। আর ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স এ, আর ই টু দি পাওয়ার এ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এ সামনে করবো আর ই টু দি পাওয়ার এক্স থাকবে। তো একবার দেখে লো, যেগুলো একটু মাথায় রেখো, এগুলো তো আইতে পারে আর কি ম্যাথ। তো এরকম করে ভাগ করার পরে আবার হচ্ছে বক্সের মধ্যে বসামু, এর ভ্যালু বসামু, পরে হচ্ছে বাকি কাজ শেষ করবো। নিউটন রাপসন ক্লিয়ার? ইয়েস, মুভ ফরওয়ার্ড। তাহলে 2 মিনিট একটু ব্রেক লো। 2 মিনিট, আরেকটা ম্যাথ আছে, 2 মিনিট একটু ব্রেক লো, তাহলে মাথার উপর অনেক প্রেশার যাবো।